আরজি করে তিলোত্তমার খুন, দিকে দিকে প্রতিবাদের ঝড়। কলকাতার রাজপথ এই মুহূর্তে অবরুদ্ধ। শহর জুড়ে রাস্তার প্রতিবাদ মিছিল, চিকিৎসকদের মিছিলে অবরুদ্ধ এই মুহূর্তে শ্যামবাজার মিছিল। শ্যামবাজার থেকে আরজি করের দিকে এগোচ্ছে, আর সেই মিছিলের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। দেখো, এই মুহূর্তে মিছিল একটু আগে শ্যামবাজারে ছিল। তাদের গন্তব্যস্থল একেবারে আরজি কর। তুমি দেখতে পাচ্ছ যে মূলত কলকাতা মেডিকেল কলেজের যারা একেবারে পড়ুয়া চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু আরজি করে দিকে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের মূল যে দাবি, সেই দাবিটা কি, এবং আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, নিরাপত্তাজনিতায় ভুগছি, সেই জন্যই এই মিছিল চলছে। সেটা যতক্ষণ না সলভ হবে সেই মিছিল চলতে থাকবে। দেখতে পাচ্ছ। আচ্ছা, আপনাদের মূল দাবি? মেইনলি আমাদের নিরাপত্তার দাবি আছে, এবং আমাদের যে ন্যূনতম যে দাবি দাবাগুলো এর আগে যখন আমরা আপনারা জানেন নিশ্চয়ই এসএসকেএমের যে সমস্যা হয়েছিল, তখন আমাদেরকে সিএম বলেছিলেন, আশ্বাসিত করেছিলেন যে সেগুলো পরিপূর্ণ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো সব করা হয়নি। তো আমরা সেগুলো আবার দাবি জানাচ্ছি। সুশোভন, এই পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে সঙ্গে মিছিলে অনেক প্রবীণরাও হাঁটছেন, কি বলছেন তারা? দেখো, একেবারে মিছিলের যদি দেখো একেবারে শেষের দিকে, সেইখানে কিন্তু অনেক প্রবীণরাও হাঁটছে। আমি তো যাওয়ার চেষ্টা করব, যদি তাদের কাছে যাওয়া সম্ভব হয়। আপনাদের একটু আচ্ছা, আপনি কি চিকিৎসক? হ্যাঁ। সেক্ষেত্রে সত্যি এই আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেন, সেই জায়গা থেকে এই যে ঘটনা, এখানে নিরাপত্তাহীনতায় কতটা ভুগছেন? দেখুন, আমার মেডিকেল কলেজ থেকে তো বেরিয়ে গেছি অনেক দিন, প্রাইভেট প্র্যাকটিসে রয়েছি, কিন্তু এই ঘটনাটা কিছুতেই সাপোর্ট করা যায় না। এটা হতে পারে না। মানে এটা তো কাজ করবে কি করে মানুষ? কাজ করতে হয়, আমাদের দিন রাতে সবসময় কাজ করতে হয়, কিন্তু সেইখানে যদি এরকম কোনো লোক না থাকে, গার্ড দেওয়ার লোক না থাকে, মানুষ মানে ডাক্তার হিসেবে আমরা পেশেন্টের পরিষেবা দেবো কিভাবে? নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরা। সুশোভন, আমি তোমার সাথে কথা বলবো। অন্যদিকে মৌলালিতেও মিছিল, মৌলালি মোড়ে এই মুহূর্তে সেই মিছিলে রয়েছেন আমার অপর সহকর্মী সুমন। কি ছবি? দেখো মঞ্জিরা, মৌলালি মোড় সম্পূর্ণরূপে অবরুদ্ধ। আমি মাখনকে বলবো ছবিটা দেখাতে। শিয়ালদা কানেক্ট করে যে রাস্তা, সেই রাস্তায় বাস দাঁড়িয়ে রয়েছে, পরপর ট্রাম দাঁড়িয়ে রয়েছে। পুরো মৌলালি মোড় 15 মিনিটের বেশি সময় হলো তা কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে। চিকিৎসক পড়ুয়ারা নির্দিষ্ট দাবি জানাচ্ছেন, তাদের স্পষ্ট কথা, 48 ঘন্টার কর্মবিরতিতে তারা থাকছেন, যতক্ষণ না আরজি করের ঘটনায় দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হচ্ছে ততদিন তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার একটাই কারণ, তারা নিজেদেরকে নিরাপদ ফিল করছেন না। তাদের এক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বক্তব্য রয়েছে। তোমরা 48 ঘন্টার কর্মবিরতিতে আছো? হ্যাঁ, 48 ঘন্টা কর্মবিরতিতে আছি। এনআরএস এর জরুরি পরিষেবা অর্থাৎ এমার্জেন্সি পরিষেবা ছাড়া বাকি সমস্ত পরিষেবা, যেটা ইনডোর আউটডোর ইলেকটিভ ওটিস যা কিছু আছে, সেটা 48 ঘন্টা বন্ধ থাকবে। তোমরাও কি নিরাপত্তার দাবি করছো যে ঘটনা ঘটে গিয়েছে তারপর? হ্যাঁ, আমরা প্রথমত দাবি করছি বিচার। এই যে ঘটনাটা হয়েছে তার বিচার দাবি করছি, এবং কালপ্রিটের যে কালপ্রিট তার উপযুক্ত শাস্তি দাবি করছি, এবং পরবর্তীকালে প্রত্যেকটা মেডিকেল কলেজে যাতে নিরাপদ হয়, ছেলে মেয়ে সবার জন্য, এটাই আমাদের দাবি। প্রত্যেকটা মেডিকেল কলেজ যাতে নিরাপদ হয় সেটাই তাদের দাবি, মূল দাবি। সুমন, নিরাপত্তার দাবি আগেও উঠেছিল, কতক্ষণ অবরোধ থাকবে? এখন এরা কতটা আশাবাদী? সাধারণ মানুষের জন্য কাজ করি, আমরা সাধারণ মানুষের জন্য আছি। আমরা কখনোই চাই না যে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হোক। তাই আমরা এই অবরোধ বেশিক্ষণ রাখবো না, আমরা কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেব। এই অবরোধের মূল উদ্দেশ্য কিন্তু যানজট নয়, এই অবরোধের মূল উদ্দেশ্য কিন্তু জনজীবন বিপন্ন করা নয়। এই অবরোধের মূল উদ্দেশ্য, আমরা যাদের জন্য পরিশ্রম করছি দিনরাত, আজকে সেই দিদিটা যাদের জন্য সেদিনকে অনকল রুমে থেকে এইরকমভাবে মার্ডার হয়ে গেল নৃশংসভাবে, সেই মানুষজনদের জানা উচিত যে আমাদের সঙ্গে কি হচ্ছে। এটা শুধুমাত্র মেডিকেল কলেজে যাতে সীমাবদ্ধ না থাকে, সাধারণ মানুষ জানে এই ব্যাপারে আরো বেশি করে জানে যে আমাদের সঙ্গে কি হয়েছে। তার জন্যই মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা রাস্তায় নেমেছেন, গলায় স্টেথোস্কোপ নিয়ে, গায়ে সাদা অ্যাপ্রন নিয়ে, এবং এই মৌলালি মোড় সম্পূর্ণ অবরোধ করে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মৌলালি থেকে শ্যামবাজার দিকে দিকে প্রতিবাদের ঝড় এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে, এবং এই মুহূর্তে স্তব্ধ শহর কলকাতার রাস্তা। আমরা ছবি দেখাবো আপনাদের, আপাতত সময় একটা ছোট্ট ব্রেকে।